আরব প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন বা আসবেন, তারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। কারণ আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আরেকটি কথা, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ভাষা শেখার ভিডিও আপলোড করি। আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সো আমরা আরবি ভাষা শেখানো শুরু করব। প্রথমে আমরা রেখেছি আমি। আমরা বলি না যে আমি, এটাকে আমরা আরবিতে বলবো আনা। আনা মানে হচ্ছে আমি। ধরুন আমি খাবো, আমি যাব, আমি করব, তো এই আনা দিয়ে আমরা বলবো। আনা মানে কি? আমি। সেটা সৌদি হোক, কুয়েত হোক, ওমান হোক, আরবের কান্ট্রিগুলোতে এমনই ভাষা ইউজ করা হয়, মানে এই ভাষাটা ইউজ করা হয়। এরপর আছে তুমি। তুমি ইংরেজিতে আমরা বলি ইউ, এটাকে আমরা আরবিতে বলবো ইনতা। ইনতা মানে হচ্ছে তুমি। আনা মানে আমি, ইনতা মানে তুমি। আবার কোন একটা জিনিস আমার, আমার বোঝাতে আমরা আরবিতে বলবো মালানা। মালানা মানে হচ্ছে আমার। সো ফার্স্টে শব্দ শিখবেন যারা একদম নতুন। তো দেখুন এখানে দিয়েছি মালানা মানে আমার। আবার অনেক জায়গায় দেখবেন সৌদিতে হাগ্গি বলা হয়, হাগ্গি মানে আমার। সো হাগ্গি বা মালানা দুইটার মানেই হচ্ছে আমার। এরপর আছে সে। আমরা বলি না সে আসতেছে, সে বা ও, এইটা বোঝাতে আমরা আরবিতে বলবো হুয়া। হুয়া মানে হচ্ছে সে। এরপর আছে কাজ। কাজ, যেহেতু আমরা আরবের বিভিন্ন দেশে এসেছি কাজ করতে, তার জন্য আমাদের কাজটা এটা শিখতে হবে। কাজকে আমরা আরবিতে বলবো শগল। শগল মানে হচ্ছে কাজ। ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক। এই ওয়ার্ক, ওয়ার্ক এটাকে আমরা আরবিতে বলবো শগল। তারপর আছে বেতন বা স্যালারি যেটাকে বলি, এটাকে আমরা আরবিতে বলবো রাতিব। রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি। সো সকলে এই শব্দগুলোকে সুন্দরভাবে মুখস্থ করবেন। দিনে 5টা করে শব্দ শিখলেও 10 দিনে 50টা শব্দ মুখস্থ হয়ে যায় ভাই। তো এর পরবর্তীতে আছে মানুষ। মানুষকে আরবিতে বলা হয় নফর। নফর মানে হচ্ছে মানুষ বা লোক। সো আমরা ধরুন বলতেছি কত লোক আছে, কাম নফর মৌজুদ। কত লোক আছে বা কত মানুষ আছে, কাম নফর লাজেম, কত লোক দরকার। তো পরবর্তী শব্দগুলোতে যাচ্ছি। পরবর্তী শব্দটি আছে নতুন। এই নতুনকে আরবিতে বলা হয় জেদিদ। জেদিদ মানে হচ্ছে নতুন। তো ধরুন নতুন একটা গাড়ি, জেদিদ সাইয়ারা, নতুন গাড়ি। জেদিদ বেত, নতুন বাড়ি। জেদিদ নফর, নতুন মানুষ। এই জেদিদ মানে হচ্ছে নতুন। তারপর আছে পুরাতন। পুরাতন বা পুরনো, যেটা বয়স্ক হয়ে গেলে আমরা বলি, এটাকে আমরা আরবিতে বলবো কেদিম। কেদিম। কেদিম মানে পুরাতন, জেদিদ মানে নতুন। এরপর আছে কোথায়। কোথায় এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন। হোয়েন মানে হচ্ছে কোথায়। তার পরবর্তীতে কি আছে? তার পরবর্তী শব্দটি আমাদের এখানে রাখা আছে এখানে। এই এখানে বোঝাতে আমরা আরবিতে বলবো হিনি। হিনি মানে হচ্ছে এখানে। হোয়েন মানে কোথায়, হিনি মানে এখানে। হোয়েন ফিনতা, তুমি কোথায় আছো? আর হিনি মৌজুদ, আমি এখানে আছি। এরপর আছে কিভাবে। কিভাবে এটাকে আমরা আরবিতে বলবো কেইফ। কেইফ, আসলে কেইফ মানে কেমন, আবার কেইফ মানে কিভাবে। অনেক শব্দ আছে যেগুলাকে আমরা দুইটা তিনটা ভাবে বলতে পারি। কেইফ, কাইফা, এই দুইটার মানে হচ্ছে কেমন বা কিভাবে। তারপর আছে কত। কত বোঝাতে আমরা আরবিতে বলবো কাম। যেমন ধরুন বলতেছি কত টাকা, কাম ফুলুস। কাম ফুলুস কত টাকা। আবার গরম, গরমকে আরবিতে বলা হয় হার। তো আমি বলতেছি কাম হার, কত গরম। ওয়াজেদ হার, অনেক গরম। সেই যে দেখুন নিচে কিন্তু ফুলুস দিয়েছি। কাম ফুলুস, কত টাকা, মানে এটার দাম কত। সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা বলবো। আর ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ভাষা শেখানোর কাজ করি গত 4 বছর ধরে। তো আমার আগের চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে বা ডিলেট হয়ে গিয়েছে।
এটা আমার নতুন চ্যানেল, তো অনেকেই ভাবতে পারেন যে এই কোনগুলা আপলোড দেয়, নতুন একটা চ্যানেল, 2-4টা সাবস্ক্রাইব, তো আমার আগেরটা অনেক সাবস্ক্রাইব ছিল, সেটা হ্যাক করে নেওয়া হয়। এই চ্যানেলটিতে আপনারা যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখন আছে খাবার। খাবারকে আমরা আরবিতে বলবো তোয়াম। তোয়াম মানে হচ্ছে খাবার। আমরা যে খাই খাবারটা, এটাকে আমরা আরবিতে কি বলবো? তোয়াম। আর খাওয়া, খাওয়া মানে খাচ্ছি, এটাকে বলা হয় আক্কেল। ফুড, ফুডকে বলা হয় তোয়াম। আর ইট, ইটকে বলা হয় আক্কেল। তারপর আছে ভাত, ভাত বলি বা রাইস বলি, বাট আরবিতে আমরা এটাকে বলবো রুজ। রুজ মানে হচ্ছে ভাত। তার পরবর্তীতে কি আছে? ভাতের সাথে ধরুন মাছ, এই মাছকে আমরা আরবিতে বলবো সামাক। সামাক মানে হচ্ছে মাছ। ধরুন আমি বলতেছি আমি মাছ খাচ্ছি, আনা আক্কেল সামাক। আনা মানে আমি, আক্কেল মানে খাচ্ছি, সামাক মানে মাছ। তারপর আছে মাংস। মাংস বা গোস্ত, এটাকে আমরা আরবিতে বলবো লাহাম। লাহাম। ধরুন আমি বলতেছি ছাগলের মাংস, লাহামুল গানাম, ছাগলের মাংস। গরুর মাংস, লাহামুল বাগার, গরুর মাংস। মুরগির মাংস, লাহামুল দুজাজ। সো এগুলো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে আপনি পারবেন না। তারপর কি রাখা আছে? পানি। পানি বলেন, জল বলেন, ওয়াটার বলেন। আর আরবিতে এটাকে আমরা এসে বলবো ময়া। ময়া মানে হচ্ছে পানি। দুধ, আমরা যে দুধ খাই মিল্ক, এটাকে আমরা আরবিতে বলবো হালিব। হালিব মানে হচ্ছে দুধ। সো ভাই একটা কথা বলি, অনেকেই ভাবতে পারেন আরবি এটা কোন আরবি, এটা কিন্তু আঞ্চলিক আরবি। মানে সৌদিতে প্রবাসী, আপনি নতুন আসবেন সৌদিতে, কিভাবে কথা বলবেন? কুয়েতে আসবেন, ওমানে আসবেন, এই বাক্যগুলা শিখবেন, এই শব্দগুলা শিখবেন, তারপর কথা বলবেন। এটা দিয়ে যে আপনার কোনো বইতে পড়ার কাজে লাগবে এটা সেটা না, চলতে ফিরতে এই শব্দগুলা ব্যবহার হয়, আঞ্চলিক আরবি যাকে বলা হয়। এরপর আছে হ্যালো বা ওহে বলি আমরা, আর আরবিতে এসে বলবো মার হাবা। মার হাবা মানে হচ্ছে হ্যালো বা ওহে। তারপর আছে স্বাগতম। আমরা একজনকে স্বাগতম জানাই, জানাই না, ওয়েলকাম বলি ইংরেজিতে। আর আরবিতে আমরা বলবো আহলান সাহলান। আহলান সাহলান মানে হচ্ছে স্বাগতম। তার পরবর্তীতে একটি বাক্য রাখা আছে। বাক্যটা কি আছে? আপনি কেমন আছেন। ছোট হলে আমরা বলি তুমি কেমন আছো বা তুই কেমন আছিস, বড় হলে আমরা বলি আপনি কেমন আছেন। তো এইটা বোঝাতে আমরা আরবিতে বলবো কাইফা হালুকা। কাইফা হালুকা মানে হচ্ছে আপনি কেমন আছেন। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, ভাই ভালো থাকলেও বলি যে ভালো আছি, ভালো না থাকলেও বলি যে ভালো আছি। তো এই যে আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো আনা কয়েজ। আনা কয়েজ আমি ভালো আছি। বা সিম্পলি যদি আপনি এটা না পারেন বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি। এরপর আছে আমি কিভাবে যাব। এখানে একটা প্রশ্ন রেখেছি, আমি কিভাবে যাব, এইটা বলতে আমরা আরবিতে বলবো আনা কেইফ রো। আনা আমি, কেইফ কিভাবে, রো যাব। সো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই চ্যানেলটা আবারও শুরু করলাম, যদিও 3 বছরের পরিশ্রম হ্যাক করে হ্যাকাররা নিয়ে গিয়েছে। তো আবারও যদি আপনারা আমার সাথে থাকেন, হয়তো আমি আবারও আমার চ্যানেলটাকে বড় করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।